স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, দেওরা বলে হব পাগল হব দেশর তারি রে। নাউজুবিল্লাহ। হাসান ইবনে শাব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাসাই ওয়া জাররাই ওয়াহিয়া ইল বাসরিয়াজুল জান্নাহ রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম চাচা বুড়া মানুষ, তারপরে অশ্লীল গান বাজনা গাচ্ছে, এখন যদি আমি অন্যায়ের প্রতিবাদ না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এখানে আল্লাহ রাসূল বলেছে বুড়া মানুষকে, বৃদ্ধ মানুষ দেখলে তোমরা সম্মান করো আর ছোটকে স্নেহ করো। দুইটা হাদিস আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি যা বললাম চাচা এত সুন্দর গায়ান গান, চাচা কয় আরো ভালো গায়ান জানি। বুড়ো কল কম মনে করে না। এখন কিছু কিছু বুড়া মানুষ, মুরব্বিগান আমি বুড়ো কই, তাক করেন না ভাই, কেন বড় বড় চোখ করে তাকাইছে। আপনি বুড়ো কষি দিয়া বুড়া, আপনিও আমু, এটা হলো আমার ভাষা। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা এত সুন্দর গায়ন জানি, আরো ভালো গায়ন জানি। আমি বললাম কোন সেন্সে? আর চাচা উত্তর দিল কোন সেন্সে? আমি বললাম আমি আরো হাদিস শরীফের মধ্যে আছে ওয়াহাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করবে। আমি তখন একটু হিকমত অবলম্বন করে বললাম চাচা তাহলে আমি একটা গায়ন গাই। চাচা সিটটা উঠে কয় বাতি যে তুমি হুজুর মানুষ গায়ন গাও। দেখছেন, মানে উনি গান গাবে, আমরা হুজুরটাকে বের পারবো না। কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা আপনার বয়স কত? আমারে বলে বাতি যে ৮০ থেকে ৮৫ বছর বয়স। আমি বললাম চাচা ৮০ থেকে ৮৫ বছর বয়সে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান, তখন আজ থেকে ২০ থেকে ২৫ বছর আগেকার কথা। এবার চাচা বলে বাতি যে ঠিক আছে তুমি বলো, আমি কিন্তু আবার পরে বলবো। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতি যে বলো। আমি বললাম চাচা এইটা বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হরিবে গোদের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ। আমি লক্ষ্য করে দেখলাম চাচার চোখ থেকে পানি বের হচ্ছে, দাড়ি বায়া বায়া জমিনে পড়তেছে। আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? চাচা বলে বাতি যে আমি তোমার আচার আচরণে ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই বাবা। কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে সুন্দর করে তুমি বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। সিল্লাকান মারহাবা। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিলিহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে কোনোদিন ওই লোকটা হেদায়েত নসিব হবে না। আপনারা বলুন হেদায়েতের মালিক কে? আল্লাহর নবী বলেন যে আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ তারে হেদায়েত দেয়। আর কেউ যদি হেদায়েত কেউ যদি না চায়, আল্লাহ তার উপর দিয়ে বাদান হেদায়েত দিতে যায় না। হেদায়েত বাদান চাইতে হবে কার কাছে? চাইতে জানলে রয় না কাঙ্গাল, চাইতে জানলে রয় না কাঙ্গাল। আল্লাহ রে তোর বান্দা রে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে বলুন কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রে তোর দরবারে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন গো তারে, নিশ্চয় আল্লাহ দেন গো তারে।
এক নিয়ে যে জন করে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায় বাদানা দেন আল্লাহর মালিককে ওই তো কল্পে আল্লাহ নূর তাজেল্লাহ কল্পে আল্লাহ নূর তাজেল্লাহ যদি নূর একবার ফোটে সুবহানাল্লাহ এটা জোরে কর এদিন নূরটা বাদান ফুটাতে হবে বাদান আপনার কল্পের ভিতরে ও বাদান আপনার কাপড়ের যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয় আর শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলম দিলে বাদান পরিষ্কার হয় অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে ও মনে বাবলা বাতা দাগ লেগেছে বাবলা বাতা দাগ লেগেছে ধুইলে কি যায় সাবানে সাবানে ও যে মনের ময়লা মুজবে কেমনে খাদ্য যায় না রে ধুলে স্বভাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে কুল্লু সাইল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে চিল্লা কর মারহাবা নারে তাকবীর আচ্ছা আপনারা ঠিক আছেন তো আমার ভাইরা আমার যারা জমিনের বুকে বাইজান খায় গাঁজা আল্লাহ দিবে তাদেরকে সাজা যারা খায় গুল ওরা মাঝে মধ্যে করে বাজান বুল কথা কি বাজান বুঝতেছে না যারা খায় গাঁজা আল্লাহ দিবে সাজা যারা খায় বাজান গুল তারা করে মাঝে মধ্যে বাজান বুল আর যারা খাবে মদ হারাবে বাজান জান্নাতের পর যারা খাবে বিড়ি বাজানি মানে ধরবে কিরি জোর কন ঠিক কিনে বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ রুমাল দিয়ে গন্ধ লেবি দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্দ ওর বউ থাকে কান্দে রে আল্লাহ রে জরকান ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায় স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো বউ কয় যে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছিস তোর মুখের তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি না না বিড়ি খাওয়ার পর মুখের কাছে মুখলে ব্রাশ করতে পারো না আবার কিছু কিছু লোক বড় বড় চোখ করতেছে সভাপতি সাহেব চিন্তা করতেছে বাচ্চা ছেলে মনে করে বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে নয় এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া জায়েজ নাই আমি বলি বিড়ি খাওয়া 100 কোটি বার জায়েজ হ্যাঁ হ্যাঁ আমি বলি 100 কোটি বার জায়েজ খাওয়ার একটা লিমিটেড আছে জায়গা আছে বিড়ি খাবেন হলো টয়লেটের ভিতরে হ্যাঁ আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে মানুষ বিড়ি খায় আচ্ছা এটা যদি খাদ্য মনে করে খাও এটা টয়লেটে যা খাওয়ায় হ্যাঁ যদি বলেন কিভাবে দেখছেন রমজান মাস জহরে আজান দিছে কোনো স্টেঞ্জা দিয়ে নামাজটা পড়ি এখন যা দিতে টয়লেট বন্ধ দিতে দুমো গোল হয়ে বের হচ্ছে কম কে রে আগুন ধরল কে এখানে তাও তো ফাঁকা জায়গা এখন দরজা বন্ধ নক করলাম এখন ওনটা সিঙ্গেল দিচ্ছে তাই বোঝা গেল মাল ওখানেই আছে কথা বল আর ইদানিং শুরু হয়ে গেছে এক বুড়া যে মুখ লড়তেছে টয়লেট থেকে বের হয় কম চাষা মুখ লড়ে কয় যে আমি পান খাচ্ছি কম গেছিলে কোথা কয় টয়লেটে কম টয়লেটে কী করলে পান খেলাম আর টয়লেট করলাম এই মুহূর্তে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে সি 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 পান কোনো দিন মানুষ টয়লেটে দেখা পান টয়লেটে যদি হালাল মনে করে যদি খাও তুমি একটু গু তুলে চুন মনে করে বোটায় ভরা খাও না না কথাকে আমি অবস্থা বলতেছি আদি সাহেব হ্যাঁ পান খাও টয়লেটে যাচ্ছি আবার কত গুল 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 লেওয়ার চাইতে ছোট ছোট বাচ্চা কারে গুলিস কথা কর না কে না না কথাকে আমি অবস্থা বলতেছি নাকি না মানুষ হালাল জিনিস হারাম মনে করে হালাল জিনিস হারাম জায়গা খাচ্ছে হ্যাঁ কত বড় ক্ষতি জানেন এরা বড় বড় চোখ করতেছে যে মৌলানা আব্দুল্লাহর খায়া কাম নাই বাচ্চা আন্তরিক ডেকে নিয়েছে আমার ভাইরা আমার মুসলমান ভাইরে আল্লাহর
হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আলা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ মানুষকে বাজান পাঠাইছে। যখন আপনার আজান হবে, আপনার আজান যখন হবে, আজানের আগে মসজিদে যাবেন না আজানের পরে মসজিদে যাবেন? জোরে কোন। হ্যাঁ, আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আজান হলে মসজিদের দিকে অ্যাডভান্স হয়, কথা কার? আল্লাহ বললেন ইজা নুদিয়াতিস সালাহ, আজান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হবে। তাহলে আপনারা বলুন, আজানের আগে মসজিদে যাবেন না আজানের পরে মসজিদে যাবেন? আবার আজানের আগে, এই তো বুঝে দিচ্ছি আমি। আল্লাহ বললো যে মসজিদ আজান হলে মসজিদের দিকে অগ্রসর হও, নামাজের দিকে অগ্রসর হও। তাহলে নামাজের আজানের আগে না আজানের পরে? আজান দিবে একটায়, জামাত হবে দেড়টায়, তুমি 12:30টার সময় যাইয়ে মসজিদে ফ্যান লাগবে একটা, 3টে ফ্যান দিয়ে তুমি ঘুম পাড়তে চাও, আর 2টে ফ্যানের বিল কি তোর বাপ দিবে? হ্যাঁ, মসজিদে তো অনেক লোক নামাজ পড়েছি, তোর বাবার ফ্যান কোথাও কয় না, কোথাও কয় না, বাবার ফ্যান বাচ্চা ঘুম পার গাছা নামাজ হবে, কোনো শোয়া নেই, সরাসরি চলে। তুই কি তাবলিগ জামাতে আসিস যে থাকবি থাক, আর নামাজ পড়িয়া বাবা চড়ার মধ্যে থেকে মাঠের থেকে খাইতে ক্লান্ত হয়ে এক পা দক্ষিণ দিকে এক পা উত্তর দিকে ফ্যান টানা, তোর বাবার ফ্যান পাচ্ছিস, ওইগুলি যেগুলি দেখবেন বাঠাম হাতে নিয়ে বাড়িয়ে মসজিদ থেকে তাড়াবেন। কত কর না কে জনগণ, ঠিক কিনা? স্ত্রী হলো হচ্ছে না, স্ত্রী বিলে হচ্ছে না, এই স্ত্রী তা বিলে হইতেছে না। চিন্তা করতেছে কে রে, এত মালানা আসে, আইসে মাহফিলে আসে আপনার ওয়াজ করে কাঁদিয়ে কুদিয়ে পাইদিয়ে বুঝিয়ে মেঘঠানি করে বলাতে। না না, কোরআনের মধ্যে আল্লাহ কান্নার কথা কয় জায়গা বলছে, এক জায়গা ফালিয়ে দাহাকু কলিলা ওয়ালিয়াকু কাসিরা, আল্লাহ কয় তুমি কান্দো, বেশি বেশি করে কান্দো। আর নামাজের কথা, রমজান মাসের নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা বললেন, রমজান মাসের রোজার কথা বলছে কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসের রোজা রাখো, এ কথা কার? তাহলে আল্লাহ বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 2 জায়গা, আর কান্নার কথা 1 জায়গা। দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে 500 জায়গা, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 900 জায়গা, 900 জায়গা, 903 জায়গা বলছে। আর এক জায়গায় কান্দার কথা বলছে, কাঁদিয়া তুমি ফাটা ফালা দাও। হ্যাঁ, ও বালবালাই করো, বালবালাই করো, কান্দার কথা বললে একবার। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা 900 ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। এদিকে তোমার কর্ণপাত নাই, ওই দিকে তোমার খেয়াল নাই, কাঁদো রে বাবা কাঁদো, তো জুতো পেটা করা দরকার। ওই দেখেন বড় বড় চোখ করে তাকাচ্ছে। খুব মনে হয় খারাপ লাগতেছে, তাই না? না না, আমি তো কোরআন দিয়েই বলতেছি। আসলে কাঁদো রে বাবা কাঁদো, কে এত বললে পারো না, দিন প্রতিষ্ঠিত করবার জন্য জীবন কোরবানি করো, ও তা পারো না, ও রক্ত দেওয়া লাগে আর টাকা দেওয়া লাগে। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি আলেম, কোটি কোটি হাফেজ, কোটি কোটি মাওলানা নামাজ রোজা হজ যাকাত করবার পরেও কানতে কানতে দুজকে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। এখন তো আমার দিকে চোখ রাঙাইতেছে, হক কথা তোমার জবান দিয়ে নাই কে, এক কদমে 10 নেকি দেয়, নেকি তোর বাপে। ঠিক কওয়া লাগবে না, এখন বাজ্যা বাড়ি এলাকা কাছে কয়েন, এটা ঠিক কম মরবেন নাকি? খুব কি খারাপ লাগতেছে? নারাজ তাকবীর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, হযরত লোকমান আলাইহিস সালাম, লোকমানের কথা কোরআনের মধ্যে বাদান আল্লাহ বাদান দিয়েছে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমুস সালাহ, বাবা তুমি জীবনে যেন নামাজ কোনোদিন কাজা করো না। বাদান নামাজ 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 জীবনে কোনোদিন কাজা করো না। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নামাজের তাগিদ দিলেন, বাবা নামাজ পড়বে। আর আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ
নামাজ পড়ে নাই, একটা দিনও নামাজ পড়ে নাই, বরং আপনার ছেলে মোবাইল ফোন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে তাওসা তাসমিহ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري পড়ুন সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি পাগল মনোরে দম পুরালে বুঝবি কি আপন পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন নিয়ে যাবে অন্ধ ঘরেতে ওযু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়ে যাবে অন্ধ ঘরেতে পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন ভাই বিরাদায় এত স্বজন সেদিন কেউ রবে না আপন ছেলে মিয়া সঙ্গে যাবে না দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনো দিন দেখা হবে না পাগল মনোরে দম পুরালে বুঝবি কে আপন লা ইলাহা এ বাবা একটু কমা দাও চিকন করে দিও বাস থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা হইতেছে এতগুনি মানুষ যাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে আমাদের এলাকার 3 জন মহিলা যদি ঝরকা করে বিশ্বর থেকে শোনা যায় জিকিরের সাথে কি আপনাদের সমস্যা আছে খুব ধীরে ধীরে বলেন কারণ আপনারা পুরুষ আর বেটা চান না পাশে মা বোনেরা শুনলে মাইন্ড করবে খুব ধীরে যত ধীরে পারেন করেন লা ইলাহা
কাগজটা দিত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলেমার রোশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা। শোনেন একটা সুখবর আছে, আপনার একটু জোরে জোরে পড়েন, পরে কিন্তু তাবারক আছে। কথা বুঝতেছেন না? জিকির করো লা ইলাহা, হ্যাঁ এটাও হচ্ছে লা ইলাহা এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা এই কলেমার রোশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা। আসিয়া করে প্রেম খেলা ফিরাউন দেয় তার কতই জ্বালা আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলা দেও স্বর্গের তালা লা ইলাহা লা ইলাহা। ফিরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার আমার সৃষ্টি করতা তারে কেন মানো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরফরিদপুর আদর্শ গ্রাম নুরানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ লোকমান হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের এই জলসার প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব আব্দুল মান্নান তালুকদার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের এই জলসার বিশেষ অতিথি দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এখন আছে ভবিষ্যতেও খুব দেরি করেন কারণ আপনার আগে বলছি ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপার হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আযমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর প্রতি জানাই লক্ষ্য করি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য কাজ করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটে কথা আমার মুনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে ও আদমের বেটা বেটি তোমরা হলো আমার বান্দা, এই জন্য কোরআনের সাথে থাকবো আমরা বান্দা, কোরআনের জন্যই হলো কান্দা। আল্লাহর সাথে থাকবো আমরা বান্দা, এই জন্য হব আজকে আল্লাহর খাঁটি বান্দা। আজকে কোরআনের মাহফিলে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি।
এদিনে আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কি তোর এতই পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেবো তোমাদের হুর পরিদের বর। সুবহানাল্লাহ, বাড়ির যা পায় না। এই জন্য কোরআন শরীফ ধরি বাদান, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, মুখে যদি রাখতে পারি বাদান, দাড়ি সারিয়ে দিতে পারি, নির্বাচনের সিগারেটার বিড়িয়ে, আল্লাহ কয় বেহেশত দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি, সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা যারা ইবাদত করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করবে তাদেরকে জান্নাত দিবে। আর দুনিয়ায় যারা ইবাদত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে বাদান আদর করে করে বাদান জান্নাতে দিবে। আপনার বাড়িতে যদি একটা কুটুম আসে, কুটুম চাতুম আর চুটুম করে বাদান আদর, কুটুম মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে পাইয়া দেয় বাদান চাদর, তিনি মনে করে হায় রে আমার বড় বাদান কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা সেরা না, খাবার পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মূল্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় খায় হলো বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। না না, দেশ হলো ডিজিটাল, ওয়াজও লাগান লাগবে ডিজিটাল। না না, মান্দার আমালের গুগুমলে আলোচল খায়া ওই ওয়াজের দিন কি আর আছে? না, যখন আছে সেই ওয়াজ করতে হবে, যেই ওয়াজ যুবকরা, যে ওয়াজ মানুষ শুনলে অন্তর্চক্ষু খুলে যাবে। বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলা লাগবে, এই আগের জীবনের মান্দার আমালের টেলটেলে ওয়াজের দিন চলে গেছে। কথা কর আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের তুমি বাড়ির যা কথা কও গা, তুমি কি মোবাইলে সেরিকার হাতে কথা কও না? স্ত্রী এমন করা করবো নে, হ হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, আর বুড়ারা খালি 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 দোয়া কালাম পড়ে দেবেন, আপনারা বেহেশতে দিয়ে দিবি। আমার ভাইরা, এ মুসলমান ভাই, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, না বলে নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহ এমনি এমনি মানুষকে তৈরি করে নাই, আল্লাহ তৈরি করেছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহ এই মানুষকে বাজান পাঠাইছে। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর, এই জমিনের মধ্যে আল্লাহ বললে বান্দা, এই জমিনের মধ্যে বিভিন্ন রকমের তোমাদের নাচ নিয়ামত দিয়েছি আমি আল্লাহ, দিয়েছি আম, এরপরে হলো জাম, এর হলো বাদান কাঁঠাল, তারপরে ইলিশ মাছ, বিভিন্ন ধরনের মাছ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। বান্দারে এইটা তোমরা খাবে, এরপরে আমি আল্লাহ আমার শুকর আদায় করিবে, তাহলে আল্লাহর জমিনে বসবাস করব, আল্লাহর নাচ নিয়ামত খাবো, আল্লাহর প্রশংসাই করব। জোরকন ঠিক কিনে? আজকে আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর খায়, আর শয়তানের মন জোগায়। আল্লাহ কয় ওই বান্দায় আমার রিজিক খাও, শয়তানেরও মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে। আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, হায় হায়, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, ও যে আজরাইলা শিবে যেদিন তোমারে বান্ধিবে, সেদিন সেদিন আল্লাহ বিনে কোনো গতি নাই। আজরাইলা শিবে শক্ত করেই বান্ধিবে, তোমারে ধৈর্য নিবে গোরে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে, বলুন আল্লাহ, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে, আজরাইলা আসিয়া যেদিন ধরিবে। শোনেন, একটা বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম, ইরি ধান কাটছে মাঠে, মাঠের মধ্যে বাদান খেরের বালা দিছে, বোয়ালের বালা দিছে। আমি ওখানে বাদান আমার একটা বদ অভ্যাস আছে, আমি আসর নামাজ পড়ে বাদান একটু হাঁটা কুটা করি, এটা হলো রসুলের সুন্নত, এটা আমি একটা বদ অভ্যাস বানাইছি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। দেখেন না এখনকার বর্তমান দেশের যুবক ছেলেরা,
আসর নামাজ হওয়ার আগেই ওরাও বের হয়, ওরাও সুন্নত আদায় করে, নামাজ পড়ুক বা না পড়ুক একজনের কাছে একটা মোবাইল থাকবেই, আছে না? আছে। আমার ভাইরা ওই জায়গা যখন আমি গেলাম, যা দেখি নদীর কিনারে মৃদু মৃদু বাদান বাতাস লাগতেছে, কিন্তু গানের আওয়াজ বাদান শোনা যায়। আমি চিন্তা করলাম মানুষও দেখা যায় না, কিন্তু গানের আওয়াজ বেশি আসছে। কে গায়ন গায়? আমি যায়া দেখি, আল্লাহর কসম করে বলতেছি, এমন একটা বুড়া মানুষ, এত বড় বড় বাদান, দাড়ি মাথার চুল গুনে পেকে গেছে, দাড়ি গুনে বাদান পেকে গেছে, গায়ের চামড়া হয়ে গেছে ডিল। ওই চাচা আপনার খেলের পালার সাথে এলান দিয়ে গান গাচ্ছে।